আন্তর্জাতিক মানের তেলাওয়াতকারী হওয়ার জন্য কয়েকটা বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, একটু মনে রাখবেন সবাই। পারবেন তো ইনশাআল্লাহ? এক নম্বর, আন্তর্জাতিক মানের তেলাওয়াতকারী হতে হলে আপনাকে আন্তর্জাতিক মানের তেলাওয়াতকারীদের তেলাওয়াত শুনতে হবে। এক নম্বরে তেলাওয়াত কি করতে হবে? শুনতে হবে। 2 নম্বর, নামাজে তেলাওয়াতের অভ্যাস করতে হবে। সবাই যখন ঘুমিয়ে যাবে একাকী তাহাজ্জুদের নামাজে আপনি একটু তেলাওয়াত করবেন, আল্লাহকে কোরআন শোনাবেন। আল্লাহ তাআলা আপনাকে আপনার সিনার মাঝে কোরআনকে চিরস্থায়ীভাবে বসিয়ে দেবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তৃতীয় বিষয় হচ্ছে আপনাকে সর্বোচ্চ মেহনত করতে হবে। কোরআনকে সব কিছুর উপর গুরুত্ব দিতে হবে। আরাম আয়েশ সব কিছু ছেড়ে কষ্ট স্বীকার করতে হবে। কে পড়লো কে পড়লো না এটা আপনার দেখার বিষয় নয়। আপনি এক কোনায় বসে পড়তে থাকেন, তেলাওয়াত করতে থাকেন, মেহনত করতে থাকেন। এই মেহনত আপনাকে আকাশচুম্বী সম্মান দান করবে ইনশাআল্লাহ। আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। ইলম আপনাকে তার কিঞ্চিত পরিমাণ দিবে না যতক্ষণ না ইলমের জন্য আপনি নিজের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। নিজের যখন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারবেন তখন আপনি ইলম পাবেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলেছেন, লা ইউস্তাতাউল ইলমু বিরাহাতিল জাসাদ। যারা আরাম আয়েশ করে তারা ইলম শিখতে পারে না। ইলম শিখতে হলে কষ্ট করতে হয়, মেহনত করতে হয়। ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন আপনারা? ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি 4 মাযহাব হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, যে হাম্বলি মাযহাবের তিনি ইমাম। 12 লক্ষ হাদিস সনদ সহ ইমাম আহমদের মুখস্থ ছিল। বুখারী, মুসলিম, নাসাই, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, কুতুবে সিত্তার সবগুলো কিতাব একসাথে করলে 60,000 হাদিসও হয় না। ইমাম আহমদের একার 12 লক্ষ হাদিস মুখস্থ ছিল। মুসনাদে আহমদ লিখেছেন বিশাল কিতাব, 50 খণ্ড হাদিসের কিতাব, হাজার হাজার হাদিস সেখানে আছে। একটা মাযহাবের তিনি ইমাম, পৃথিবীর শ্রেষ্ঠ ফকিহুল মিল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি 100 বার আল্লাহকে স্বপ্ন দেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? 100 বার আল্লাহকে তিনি স্বপ্নে দেখেছেন। 99 বার যখন দেখেছেন তখন তিনি ভাবলেন যদি আরেকবার আল্লাহকে দেখি তো আল্লাহকে একটা প্রশ্ন করব। তো তখন আল্লাহর কাছে জানতে চান, হে আল্লাহ, এমন কোন আমল আছে, এমন কোন কাজ আছে যে আমল করলে আমি আপনার সবচেয়ে বেশি নৈকট্য সন্তুষ্টি অর্জন করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, কালামুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোরআন নিয়ে যে যত বেশি মেহনত করবে, যে যত বেশি মুজাহাদা পরিশ্রম করবে, তত বেশি সে আল্লাহর কাছে প্রিয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কেউ যদি আমাকে পেতে কোরআন নিয়ে মেহনত করে, মুজাহাদা পরিশ্রম করে, লানাহদিয়ান্না, 2টা তাকিদ দিয়ে আল্লাহ বলছেন, লামে তাকিদ, নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি তাকে শত সহস্র পথ তার জন্য উন্মোচন করে দিব। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যখন চেষ্টা করে তখন সে জীবনে সফল হতে পারে। এজন্য মেহনত করতে হবে। পারবো তো আমরা ইনশাআল্লাহ? চতুর্থত যে বিষয়টি, আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে কান্নাকাটি করতে হবে, রোনাজারি করতে হবে, দোয়া করতে হবে, হে আল্লাহ, বাবা মা ছেড়ে কষ্ট স্বীকার করে মাদ্রাসায় থাকছি, দয়া করে আপনি আমার অন্তরটিকে কোরআনের নূর দিয়ে নূরান্বিত করে দিন। আল্লাহুম্মা নাওয়ির কুলুবানা বিনুরিল কুরআন ওয়া যায়্যিন আখলাকানা বিল কুরআন। এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, দোয়া করতে হবে।